আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ইউনূস এবং তারেক জিয়ার যে বৈঠক হয়েছে লন্ডনে, এটাতে বিএনপি খুব খুশি হলেও বিএনপির প্রতিপক্ষরা, বিশেষ করে নাগরিক পার্টি জামাতে ইসলাম, এটাতে একদম খুশি হয় না। এখন লন্ডনে ইউনূস এবং তারেক বৈঠকের যদি হয়েছে দুই রকম। একটা হয়েছে যে দলবল নিয়ে বৈঠক, আর একটা হচ্ছে 1-to-1, অর্থাৎ শুধু তারেক জিয়া এবং ইউনূস তারা ভিতরে কি কথা বলছেন, কি সমঝোতা করেছেন, কোনো ফন্দি ফিকির করেছেন কিনা, এটা কেউ জানে না। আবার সাংবাদিক সম্মেলনে এসে উভয় পক্ষ, সরকার এবং বিএনপি, বলছে তারা উভয়ই সন্তুষ্ট। এখন এই যে নির্বাচন যেটা এপ্রিলে হওয়ার কথা ছিল, তারেক জিয়ার সাথে বৈঠক করে হঠাৎ সরকার মৌন সম্মতি দিয়ে বসলো যে ঠিক আছে, ফেব্রুয়ারিতে না, এর আগেই করার চেষ্টা করবে তারা। অর্থাৎ নির্বাচন এপ্রিলে না হয়ে ফেব্রুয়ারির দিকে চলে যেতে পারে, রমজানের আগে। এখন এটা একটা লজিক্যাল আছে, জামাতও সেটা দাবি করেছিল, কিন্তু এতদিন তারা নড়ে নাই। তারেকের সাথে বৈঠকের পরই তারা অনেকটা মৌন হয়ে যায়, মৌন সম্মতি। এখন জামাত প্রথমে এই বৈঠক নিয়ে, তারেক জিয়া এবং ইউনূসের বৈঠক নিয়ে সাধুবাদ জানিয়েছিল তারা, কিন্তু আজ শনিবার এক বিবৃতিতে জামাত বলে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। জামাত বলছে যে যৌথ সংবাদ সম্মেলন নৈতিকভাবে যথার্থ নয়, যেটা ডক্টর ইউনূস সরকার এবং বিএনপি যারা যৌথভাবে সংবাদ সম্মেলন করেছেন, বলছে যেটা এইটা নৈতিকভাবে যথার্থ নয়, এটা রাজনৈতিক সংস্কৃতির বরখেলাপ। এর মাধ্যমে ইউনূস একটি বিশেষ দলের প্রতি অনুরাগ প্রকাশ করছেন। এখন এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। এখন এর আগেও নাগরিক পার্টি এনসিপি তারাও অভিযোগ করেছিল যে এই সরকার একটি বিশেষ দলের প্রতি দুর্বলতা দেখাচ্ছে। এখন এতদিন ইউনূস সাহেব নির্বাচনের তারিখ নিয়ে কঠিন অবস্থানে ছিলেন। এখন তারেকের দাবির করতে গেলেই তিনি গলে গেলেন একদম। নাকি দুজনের রুদ্ধতার বৈঠকে কোনো আপোষ হলো? এখন শোনা যাচ্ছে ইউনূসকে প্রেসিডেন্ট পদ অফার করতে পারেন তারেক জিয়া, তারা ক্ষমতায় গেলে প্রেসিডেন্ট বানাবেন, এবং এই ট্রুপে তিনি পড়ে গেলেন কিনা। এখন আওয়ামী লীগ এর আগে অভিযোগ করে আসছে যে ইউনূস ক্ষমতালোভী, যিনি একটি প্রতিষ্ঠানের প্রধানের পদ ছাড়তে চান না, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদ ছেড়ে দেবেন কোন যুক্তিতে? এখন ইউনূস এবং তারেক জিয়া বৈঠকের পর বাংলাদেশের রাজনীতির বিভক্তি আরো প্রকট হয়েছে। আগে তো বিএনপি, নাগরিক, জামাত একটা মিনিমাম একটা বিশ্বাসের জায়গায় ছিল, কিন্তু এখন এইটা আরো প্রশস্ত হয়েছে, এইটার দূরত্ব বেড়েছে। এখন বিএনপির সাথে এই যে দূরত্ব জামাত এবং এনসিপির তৈরি হলো, এটা রাজনীতির জন্য মঙ্গলজনক কিনা? সরকারকে আগের মতো আর এখন কেউ হয়তো বিশ্বাস নাও করতে পারে। ইতিমধ্যেই এনসিপি, জামাত সরকারের নিরপেক্ষ নিয়ে প্রশ্ন তুলেছে। এটা আওয়ামী লীগের জন্য কিন্তু আবার পজিটিভ। আওয়ামী লীগ এই সুযোগ কাজে লাগাতে পারে। এখন জামাত, নাগরিক পার্টির জন্য সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে আলোচনার পর দুপক্ষই যখন বলছে একসাথে এসে যে তারা সন্তুষ্ট, কিন্তু কি নিয়ে সন্তুষ্ট, সমঝোতা হয়ে গেছে কিনা, গোল খাবে নাগরিক পার্টি, গোল খাবে জামাত, এইটা নিয়ে এখন শুরু হয়েছে বিভিন্ন ফন্দি ফিকি, অবিশ্বাস দানা বাঁধছে। এবং আমি মনে করি রাজনীতির খেলা মাত্র শুরু হয়েছে, এবং এই রাজনীতির খেলার অপেক্ষায় কিন্তু আছে আওয়ামী লীগ। কারণ নির্বাচন হতে আরো 10 মাস বাকি। যদি ফেব্রুয়ারিতে হয় নির্বাচন, তাহলে এই 10 মাসের মধ্যে কিন্তু গণেশ উল্টে যেতে পারে, এবং আওয়ামী লীগ এসে আবার তার জায়গা নিতে পারে। তখন এই যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন থাকবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।